17 বছরের তৃষ্ণা এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারার সুষ্ঠু যে আক্ষেপ, সে আক্ষেপ গতকালকে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে ইতিমধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এবং তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আমরা মসজিদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একটু আগে আমরা দোয়া মাহফিল করেছি এবং শুকরানা আদায় করেছি। এখন আমরা কয়েকজন এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের এই দল প্রতিষ্ঠা করেছেন, যার ক্যারিসম্যাটিক লিডারশিপের কারণে আজকে এই দল অনেক বড় হয়েছে এবং যার ক্যারিসম্যাটিক নেতৃত্বের কারণে বাংলাদেশ যাকে আজও স্মরণ করছে এবং মহানেতা হিসেবে যাকে স্মরণ করছে, ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক দূরদর্শিতা এবং যে দেশের প্রতি ভালোবাসা, আপনারা জানেন ওনার অনেক উক্তি কিন্তু বিখ্যাত হয়ে আছে, এই দেশই ওনার সব। এই দুইজন মানুষ আমাদের এখানে শুয়ে আছেন। তো আমাদের কাছে মনে হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিলাদ মাহফিলের পরে, দোয়া মাহফিলের পরে আমরা ওনাদের দুজনেরই কবর জিয়ারত করে দোয়া প্রার্থনা করতে এসেছি। এই কারণে আমাদের এই জায়গায় আসা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা রুহের মাগফিরাত কামনা করব, দোয়া প্রার্থনা করতে আসছি এবং আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষ ওনাদের দুজনের জন্য দোয়া করে। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনাদেরকে বেস্ট নসিব করে। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ ৭১-এর শহীদরা এবং ২৪-এর শহীদরা সবাই যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং জান্নাতে উচ্চ মাকাম পায়, আল্লাহ যেন সেটা কবুল করে। এই জন্য আমরা দোয়া প্রার্থনা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে এটা হাল ধরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাল ধরেছেন তখন স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়েছেন। এখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আবার বিএনপির হাল ধরেছেন এবং উনি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছিলেন এবং ৩১ দফা প্রণয়ন করেছেন। তার মধ্যে ৯টি বিশেষ পরিকল্পনার কথাগুলো কিন্তু নির্বাচন ইশতেহার অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথে হাঁটবেন এবং ইনশাআল্লাহ ওনার যেই পরিকল্পনাগুলো এগুলো হবে যুগোপযোগী এবং ওনারা ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছে জনাব তারেক রহমান। উনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন তখন কিন্তু আপনি যেই মানুষকে দেওয়া যেই কথাগুলো, যে কমিটমেন্টগুলো, মানুষকে যেই উন্নত জীবন স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের যে ব্যবস্থা করা, আপনার শিক্ষাক্ষেত্রে, আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান সকল মৌলিক ক্ষেত্রে উনি যেই পরিকল্পনাগুলোর কথা বলেছেন, ইনশাআল্লাহ সবগুলোই উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। জাতীয়তাবাদী দল যদি তুলনামূলক দানবের সামনে দাঁড়িয়েও বাংলাদেশের জনমানুষের কথা পরিকল্পনা করে, বাংলাদেশের জনমানুষের কথা ভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিসের মাঝে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর নেতা হয়ে উঠেছেন আপনি দেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে গণতন্ত্রের মা হয়ে উঠেছেন আপনি দেখেছেন। ঠিক তেমনি জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পরেও উনি যেই দেশের প্রতি যেই ভালোবাসা, যেই সম্মান দেখাচ্ছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ওনার যেই ভূমিকা থাকবে, সেখানে কারো কোনো বল প্রয়োগ দ্বারা কোনোভাবেই ওনাকে ওনার পথ থেকে বিচ্যুত করার কোনো সুযোগই নেই। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান পরিচালনা করছেন এবং উনি বলেছেন, ঘোষণা দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তো সকল কিছুর আগে উনি বাংলাদেশকেই গুরুত্ব দিচ্ছেন এবং সকল কিছুর আগে সবার আগে উনি বাংলাদেশ বলছেন। সো এখানে কোনো বল প্রয়োগ, কোনো আধিপত্যবাদ কেউ ওনার উপরে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবো না। 17 বছরের যে নির্বাচন, আমি ভোটার হয়েছিলাম 2009 সালে। তখন জাতীয় নির্বাচনের ভোট আমি প্রয়োগ করতে পারি নাই, আমার আইডেন্টি কার্ড ছিল না, ভোটার হতে পারি। পরবর্তীতে আমি ভেবেছিলাম যে আমি 2013-র শেষে যে 14 নির্বাচন হয়েছে সেখানে ভোট প্রয়োগ করব। সেই ভোট তো আপনি জানেনই কেমন হয়েছে, ভোটারবিহীন এবং 153টা আসন জিতে গিয়েছিল। এর পরবর্তী 18 নির্বাচনে আমরা আবার গিয়েছিলাম, বিএনপি গিয়েছিল 18, সেখানে আপনি দেখেছেন কীভাবে নিশি রাতের ভোট হয়েছিল। এর পরবর্তীতে 2024-এর নির্বাচন আমি কারো অন্তরীণ ছিলাম, কিন্তু আমি শুনেছি কীভাবে ডামি নির্বাচন হয়েছে। সুতরাং জনগণ ভোট দিতে পারেনি, সেই একটা যে ক্ষুধার্ত একটা তৃষ্ণা ভোট প্রয়োগ করার, ভোটাধিকার প্রয়োগ করার, সেটা গতকালকে স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে এবং তরুণ প্রবীণ সবাই মিলেমিশে যেভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটা একটা অনন্য নজির স্থাপন করেছে বলে আমরা বিশ্বাস করি। এবং আমি নিজে প্রথম ভোট দিয়েছি বাংলাদেশে এই প্রথম জাতীয় নির্বাচন। 17 বছরের তৃষ্ণা এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারার সুষ্ঠু যে আক্ষেপ, সে আক্ষেপ গতকালকে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন এবং ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করার সুযোগ পেয়েছে।